নমস্কার বন্ধুরা, আমি তোমাদের প্রিয় বন্ধু বৃষ্টি। আজ গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমিও এখন অনেকটাই ভালো রয়েছি। আজ বৃহস্পতিবার। প্রায় তোমরা সকলেই জানো যে মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার আসে গোপাল ভাঁড় সিরিজের একটি নতুন গল্প। আজও তার অন্যথা হয়নি। আজ বৃহস্পতিবার ঠিক বিকাল 5টায় এসে গেছে গোপাল ভাঁড় সিরিজের একটি মজার এবং হাসির গল্প। আজকের গল্পের নাম গোপাল ও ঠাকুরমশাই। তাহলে চলো বন্ধুরা, চটপট শুরু করে দিই আজকের গল্প গোপাল ও ঠাকুরমশাই। গোপাল একবার এক ঠাকুরমশাইয়ের সঙ্গে তাঁর শিষ্য বাড়ি গিয়েছিল। সেখানে ঠাকুরমশাইকে আদর আপ্যায়ন করে প্রচুর খাওয়ানো হলো। দুপুরে তার জন্য আনা হলো বড় বড় কই মাছ। ঠাকুরমশাই সপাক আহারি, মানে কি কেবল নিজের হাতে রান্না করে খান। ব্রাহ্মণ ছাড়া আর কারো হাতে রান্না খান না। তাই নিজ হাত রান্না শেষ করে তিনি গোপাল ও তার জন্য পাতা পেতে গোপালকে ডেকে বললেন, গোপাল তুমি খেতে বসো, আমি হাত ধুয়ে আসি। গোপাল দুটি পাতের দিকে চেয়ে দেখল ঠাকুরমশাই সমস্ত মাছ নিয়ে তার পাতে মাত্র আধখানা মাছ রেখেছেন। গোপাল প্রথমে ঠাকুরমশাইয়ের পাতে হাত দিল, তারপর নিজের পাতে হাত দিয়ে বলল, ঠাকুরমশাই এই পাতে বসবো না, ওই পাতে বসবো। ঠাকুরমশাই দেখলেন যে গোপাল তার পাতও ছুঁয়েছে, নিজের পাতও ছুঁয়েছে, অতএব অব্রাহ্মণের ছোঁয়া অন্ন গ্রহণ করা অনুচিত। তাই তিনি গোপালকে ওই অন্ন ও ব্যঞ্জন সব খেতে বলে নিজে শুধু দুধ খেয়ে কাটালেন। কি বন্ধুরা, এই ছোট্ট স্টোরিটা তোমাদের ভালো লাগলো তো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করতে কিন্তু একদম ভুলো না। তোমরা শুধু একা মজা নেবে, হাসবে, আর কেউ হাসবে না। আর সবাইকে হাসাতে হলে যত তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে সকলের সাথে এই গল্পটাকে শেয়ার করে নাও। তোমার সাথে সাথে তাদেরও একটু আনন্দ দাও, তারাও যেন একটু হাসে। আর হাসলে শরীর ভালো থাকে, মনও ভালো থাকে। আর তোমাদের ভালোবাসা পেলে আমার মনটাও আরও বেশি ভালো হয়ে যাবে, আর শরীরটাও চটপট চাঙ্গা হয়ে উঠবে। তাহলে বন্ধুরা, অনেক অনেক করে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এইভাবে ভালোবেসো, আশীর্বাদ করো। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আরও ভালো ভালো গল্প নিয়ে, ভ্লগ নিয়ে, মিনি ভ্লগ নিয়ে হাজির হব। সবগুলোকে তোমাদের ভালোবাসতে হবে, শুধু অডিও স্টোরিকে ভালোবাসলে তো হবে না, আমার জীবনের গল্প রয়েছে সেগুলোকেও ভালোবাসতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আর একটা দিনে।